আজ যে বইটা নিয়ে কথা বলবো, সেই বইটার মধ্যে আছে কলকাতা। কলকাতার ইতিহাসের খাঁজে লুকিয়ে থাকা কিছু রহস্যময় ভৌতিক ঘটনা। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দিয়ে তো আপনারা অনেকেই যাতায়াত করেন। অনেকবার হয়তো মেট্রো যাতায়াত বন্ধ হয়ে গেছে কারণ কেউ সুইসাইড করেছে তার জন্য। আমার সাথেও হয়েছে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এটা কিন্তু এখনকার ঘটনা নয়। অনেক পুরনো সময় থেকে চলে আসছে। অনেক আগে থেকে চলে আসছে এই সুইসাইডের কেস। আর্ধেক দিনই শোনা যায় যে কেউ না কেউ মারা গেছে, কেউ না কেউ আত্মহত্যা করেছে আর মেট্রো চলাচল বন্ধ আছে। তো সেই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নিয়েও এখানে একটা গল্প আছে। আমি যে বইটার কথা বলছি সেটা হলো লেখক অলোক দাশগুপ্তের লেখা 'গা ছমছমে কলকাতা' এই বইটি। বুক ফার্ম প্রকাশনা থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য মাত্র ৳২২৫। মোট ১৩ টা গল্প আছে বইটিতে। আমার মতো যারা বই পাগলু আর ভূতের বই পড়তে ভালোবাসেন, আশা করছি তাদের এই বইটা ভালো লাগবে। কারণ লেখক এখানে অন্যান্য অনেক লেখকের বই পড়ে আসল ঘটনাগুলোর ওপর রিসার্চ করে তবেই এই গল্পগুলো বানিয়েছেন, তবেই এই গল্পগুলো লিখেছেন। ছোট, ছোট গল্প আছে আর সেই গল্প রিলেটেড যে ছোট, ছোট ইলাস্ট্রেশন গুলো আছে, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। কারণ যেহেতু গল্পের সাথে রিলেটেড ইলাস্ট্রেশন আর বেশ সাদায় কালোয় মিশিয়ে একটা ইলাস্ট্রেশন যেটা বইটাকে আরো আকর্ষণীয় বানিয়েছে। বইটার পেছনে যে ব্লার্বটা দেওয়া, তাতে কিছু লাইন লেখা আছে, আমি একটু পড়ে দিই। অতিলৌকিক রহস্য আর তার অনুসন্ধানের যুগলবন্দিতে রচিত হয়েছে এই আনখসির বন্দিশ। আসুন, পাতা উল্টাতে থাকি এমন একটি অপার্থিব উপহারের। মানে বুঝতে পারছেন, অতিলৌকিক রহস্য আর তার অনুসন্ধানের যুগলবন্দিতে, অর্থাৎ এই সমস্ত রহস্যের যে অনুসন্ধান হয়েছে, সেই সমস্ত ঘটনাকে সেই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে লেখক এই বইটা লিখেছেন। আমার বেশ পছন্দ হয়েছে বইটা। আমার বেশ পছন্দ হয়েছে গল্পগুলো। কারণ যেহেতু গল্পগুলো ভীষণ ছোট, ছোট, খুব বেশি বড় নয়। খুব জোর ১০-১২ পাতার। কিছু, কিছু গল্প তো আরো ছোট ৩-৪ পাতার। ১-২ পাতার। সেহেতু গল্পগুলো পড়তে বেশি সময় লাগবে না। আপনার জানতে ইচ্ছে করবে যে এরপর কি হলো বা মানুষ কি দেখেছে বা কোন ঘটনার সম্মুখীন হয়েছে বা কাকে দেখেছে, কেন সেই আত্মা ফিরে এসেছে। এই সমস্ত কিছু যখন আপনারা পড়বেন তখন আপনাদের এমনি ইন্টারেস্ট এসে যাবে। সেহেতু আমার মতে বলে যারা ভূতের গল্প পড়তে ভালোবাসেন তারা এটা একটা নন ফিকশন বই। তো এই নন ফিকশন বইটাকে একবার অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই, আবার কোনো বই পড়ে তার রিভিউ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। বাই।